উনিই তো ওনাকে অসুস্থ করে মেরে ফেলছে। উনি না বলেছে ৮০ বছর হয়ে গেছে, আর কি বাঁচার দরকার আছে কোনো? এটা উনি তো বললো একবার। তা এখন আবার শোক জানায় কেন? এই শোক আমরা গ্রহণ করব না। এই শোক ওনাকে ফিরিয়ে দিলাম আমি। খালেদা জিয়ার পক্ষ থেকে, দেশের মানুষের পক্ষ থেকে ওনার শোক আমরা গ্রহণ করব না। ওনার সাথে যে স্মৃতি, মনে হয় না আমার মা থাকলেও আমার জন্য এতটুকু করতে পারতেন। উনি আমার জন্য যতটুকু করেছে, আমার মা নেই, ওনাকে আমি মা বলে জানতাম। আমি যখন 1989 সনে যখন টিয়ার গ্যাস চালু, যখন এই যে প্রেস ক্লাবের সামনে আমি স্ট্রোক করি, তখন ম্যাডাম আমাকে, ম্যাডামও ছিল সেই প্রোগ্রামে, সেখান থেকে ম্যাডাম আমার এই যে ডক্টর জাহিদ সাহেব আছেন যে, ওনার ক্লিনিকে রেখে ম্যাডাম আমাকে চিকিৎসা করিয়েছে। একটা মা যখন তাকে অবরুদ্ধ করে রাখা হয়েছে তার পার্টি অফিসে, সেখানে হঠাৎ করে তার ছেলে মারা গেছে, ছেলের লাশ নিয়ে আসছে, সেখানে তখন সেই মায়ের কি অবস্থা হতে পারে? ম্যাডাম যে বেঁচে আছে, বেঁচে ছিল, সেটাই আল্লাহর রহমত। 2.5 বছর তাকে অন্ধকার কারাগারে রেখেছে একাকী, সে জেলখানায় কেউ ছিল না, নাজিবউদ্দিন রোডের পুরনো জেলখানায়। আমরা সাব জেলে ফল ফ্রুট নিয়ে গেছি, আমাদেরকে দিতে দেয় নাই। উনি তো দেশ নেত্রী, উনি তো এই দেশটাকে ভালোবেসছে। উনি কি বলছে 111-এ যে বাংলাদেশের বাইরে আমার কোনো ঠিকানা নাই? সে ম্যাডামের তো বাংলাদেশের বাইরে কোনো ঠিকানা নাই। আমার ফ্যামিলি সবাই আমেরিকা কানাডা থাকে, শুধু আমি যাই না, জানেন? আমি খালেদা জিয়াকে এত ভালোবাসি, এত ভালোবাসি, যিনি উনিও আমাকে অনেক ভালোবাসা দিয়েছেন। আমার মা থাকলে হয়তো পারতেন না।